পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নূরের মধ্যে নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে আমার রাসূল, হে আমার হাবিব, কুল আপনি বলে দিন, লিল মুমিনিন মুমিন বান্দাদেরকে, পৃথিবীর মধ্যে যত মুমিন বান্দা রয়েছে সমস্ত মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে আপনি বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চোখকে সংযত রাখে, তারা যেন ইয়াগুদ্দু তারা যেন সংযত রাখে, মিন আবসারিহিম তাদেরকে যে চোখ দিয়েছি এই চোখকে যেন কি করে সংযত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এবং তাদেরকে যে লজ্জাস্থান দিয়েছি এই লজ্জাস্থানের যেন হেফাজত করে, যালিকা আযকা লাহুম এটাই হচ্ছে তাদের জন্য পবিত্র, এটা হচ্ছে কি তাদের জন্য পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আমরা যা করি আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে খবর রাখেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিন হে মুমিন বান্দারা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম তোমরা চোখকে হেফাজত করো। কি থেকে হেফাজত করতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন? বেগানা নারী থেকে। কি থেকে? বেগানা নারী, পর নারী থেকে তোমাদের চোখকে কি করো? হেফাজত করো। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এবং কুকর্ম থেকে তোমাদের যে লজ্জাস্থান এই লজ্জাস্থানকে হেফাজত করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা বলেছেন। এক নম্বর হচ্ছে চোখকে হেফাজত করতে হবে। কি করতে হবে? চোখকে হেফাজত করতে হবে। আমার সামনে দিয়ে একজন মেয়ে যাচ্ছে বা একটা নারী যাচ্ছে আর আমি তার দিকে তাকালাম, এটা কি আমার জন্য জায়েজ আছে? জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি একেবারে নিষেধ করে দিয়েছেন যে কি বেগানা নারীর প্রতি কি তাকানো যাবে না। তাহলে আমরা অনেকে মনে করি মনে হয় মহিলাদের জন্য শুধু পর্দা আর পুরুষের জন্য কোনো কি নাই, পর্দা নাই। যদি পুরুষের জন্য পর্দা না থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো এটা বলতেন না যে ইয়াগুদ্দু মিন আবসারিহিম তোমাদেরকে যে চোখ দিয়েছি এই চোখের হেফাজত করো। তাহলে এই কথা কি আল্লাহ তাআলা বলতেন না? ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এবং তোমাদের লজ্জাস্থানকে কি করো? হেফাজত করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরুষদেরকে বলেছেন যে মিন আবসারিহিম ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে পুরুষ তোমরা যারা রয়েছে, মুমিন ব্যক্তি তোমরা যারা রয়েছে, তোমরা তোমাদের চোখকে আগে হেফাজত করো এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। যালিকা আযকা লাহুম এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান কি তোমাদেরকে পবিত্র রাখতে। কি রাখতে? পবিত্র রাখতে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করো অন্তরের মধ্যে তোমরা যেই ধারণা পোষণ করো, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন কিনা? কথা বলেন। আমি মনে মনে একটা ধারণা করলাম, একজন নারীকে দেখে আমি মনে মনে একটা কুধারণা করলাম, এটা আল্লাহ জানেন কিনা? জানেন। জানেন। এই কারণে প্রথম বলছে যে চোখকে হেফাজত করো। চোখ দিয়ে দেখলেই তো তার যে সৌন্দর্য এই সৌন্দর্য আমার অন্তরের মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? অন্তরের মধ্যে আসার পরেই তো সে কুধারণা করে, ঠিক না? এই কারণে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে মিন আবসারিহিম ইয়াগুদ্দু মিন আবসারিহিম তোমরা তোমাদের চোখকে আগে কি সংযত রাখো, অবনমিত রাখো, হেফাজত করো। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এবং তোমাদের লজ্জাস্থানকে কুকর্ম থেকে হেফাজত করো। যালিকা আযকা লাহুম এটা হচ্ছে তোমাদের জন্য পবিত্রতা। বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নারী জাতি রয়েছে সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পৃথিবীর যত নারী রয়েছে মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না, হে নারী সমাজ, হে নারী জাতি, আমার বান্দিরা, অকর্ণা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজেদের ঘরে আবদ্ধ থাকো, তোমরা তোমাদের নিজেদের ঘরে অবস্থান করো। আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দর করে বলে দিয়েছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না, হে নারী সমাজ, তোমরা তোমাদের নিজেদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা, আর তোমরা প্রদর্শন করো না তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীরা যেভাবে সাজসজ্জা করে রাস্তাঘাটে বিভিন্ন মেলায় বিভিন্ন অনুষ্ঠানে বের হতো, এভাবে তোমরা সাজসজ্জা করে তোমরা ঘর থেকে বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নারীদেরকে বলেছেন যে তোমরা কি করো, তোমরা নিজেদের ঘরে অবস্থান করো। এবং জাহিলি যুগে যেভাবে নারীরা সাজসজ্জা করে নিজেদেরকে পরপুরুষের সামনে প্রদর্শন করত, রাস্তাঘাটে হাট বাজারে চলাফেরা করত, এভাবে তোমরা কি করো না, চলাফেরা করো না। তোমাদের নিজেদের যে সৌন্দর্য, এই সৌন্দর্য তোমরা কি করো না, প্রকাশ করো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমনাস সালাতা, তোমরা নামাজ আদায় করো, ওয়াতিনাজ যাকাত, আর তোমরা যাকাত দাও, ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই বিধান দিয়েছেন এই বিধানের অনুসরণ করো, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, প্রথমত তোমরা ঘরে নিজেদের ঘরে অবস্থান করো। 2 নম্বর হচ্ছে তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা ঘর থেকে বের হয় না, ঘরের মধ্যে অবস্থান করো। আর ওয়াকিমনাস সালাহ, তোমরা নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, যদি যাকাতের মালিক হও তাহলে যাকাত প্রদান করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রাস্তা বলে দিয়েছেন, এই রাস্তা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসরণ করো, বলে সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন চান, লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে অপবিত্রতা দূর করে দিতে। কি করতে? অপবিত্রতা দূর করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন চান যে নারী সমাজ তোমাদের থেকে, আল্লাহ রাব্বুল আলামিন চান যে অপবিত্রতা কি করতে? দূর করে দিতে। কিভাবে? একজন নারী যদি রাস্তা দিয়ে বের হয় সাজসজ্জা করে, নারী হচ্ছে গোপন বস্তু। কি গোপন বস্তু? যখন সে রাস্তার মধ্যে বের হয় তখন শয়তান তার প্রতি কুদৃষ্টি দেয়। শয়তান কে? শয়তান। এই শয়তান শুধু ওই যে জিনদের মধ্যে যে শয়তান, এই শয়তান না, মানুষদের মধ্যে এক প্রকার কি শয়তান রয়েছে। কারণ সূরা নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যে এক প্রকার শয়তান রয়েছে যারা কুমন্ত্রণা দেয়, এবং মানুষদের মধ্যে এক প্রকার কি শয়তান রয়েছে যারা মানুষের প্রতি কুদৃষ্টি দেয়। কি দেয়? কুদৃষ্টি দেয়, মানুষকে বিভিন্নভাবে ফুসলাইয়া ঘর থেকে বের করে আনে। এগুলাকে বলা হয় কি? শয়তান। তাহলে মানুষদের মধ্যে কি আছে? শয়তান রয়েছে। এই যখন নারীরা এই রাস্তা দিয়ে বের হয় সাজসজ্জা করে, তখন এই জিন শয়তান মানুষ শয়তান উভয় কি কুদৃষ্টি দেয় নারীর প্রতি। সৌন্দর্যের, তার সৌন্দর্যে যে
তারা আকৃষ্ট হয়ে তার প্রতি কি দেয়? কুদৃষ্টি দেয়। এই কারণে কুদৃষ্টি দেওয়ার পর কি হয়? তার মনের মধ্যে কল্পনা জল্পনা, তাকে যদি আমি বিয়ে করতে পারতাম বা তাকে যদি স্পর্শ করতে পারতাম বা তার সাথে যদি মেলামেশা করতে পারতাম, এরকম মনের মধ্যে কি দেয়? কুমন্ত্রণা দেয় শয়তান। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্দার মধ্যে যে শয়তান রয়েছে, এই শয়তানও কি করে? তাকে কুমন্ত্রণা দেয়, তাকে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে ঘর থেকে কি বের করে আনে রাস্তার মধ্যে, যেন তার সৌন্দর্য সে রাস্তার মধ্যে কি মানুষের সামনে প্রদর্শন করে, বিভিন্ন অনুষ্ঠানে যায়, সাজসজ্জা করে। তখন যে মানুষ নামের যে শয়তান রয়েছে, তারা ওই মহিলার প্রতি কি দেয়? কুদৃষ্টি দেয়। দেওয়ার পরে দেখা যায় ওই মহিলাটা কি হয়ে যায়? দায়ুস হয়ে যায়। দাউস কি? দাউস। এরকম 40 জন পুরুষ যদি একটা নারীকে দেখে বা ওই নারীর প্রতি কি করে কুদৃষ্টি দেয়, তাহলে ওই মহিলাটা কি হয়ে যায়? দাউস হয়ে যায়। আর ওই দাউস জান্নাতে তো যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। হাদিসের মধ্যে এসেছে কি, যে যারা দাউস হবে তারা জান্নাতে তো যেতে পারবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, বলে নাউজুবিল্লাহ। তাহলে এটা কত বড় জঘন্য অপরাধ, যে জান্নাতের কি ঘ্রাণও পাবে না। আমাদের যারা মা বোন রয়েছে, তারা যে পর্দা করে না বা পর্দা মানে না, তাহলে এর জন্য দায়ী কি? শুধু কি দাউস কি শুধু মহিলাদের মধ্যে হয়? হাদিসের মধ্যে এসেছে যে যেই পুরুষ সে একজন পরিবারের কর্তা, একজন পুরুষ কি পরিবারের কর্তা, সে দেখে যে তার স্ত্রী, তার বোন বা তার মেয়ে কি করে না? পর্দা করে না, কিন্তু সে তাদেরকে নিষেধ করে নাই। কি করে নাই? নিষেধ করে নাই। তাহলে ওই ব্যক্তিটাও কি দাউস? ওই ব্যক্তিটাও কি পরিবারের যিনি কর্তা, তিনি যদি তাদেরকে এই পর্দা বশিদার কথা না বলে, তাদেরকে যদি পর্দায় না রাখতে পারে, তাহলে তিনিও কি হবেন? দাউস হবেন। তাহলে তিনিও জান্নাতে যেতে পারবেন না এবং জান্নাতের ঘ্রাণও পাবেন না, বলে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে মা বোন রয়েছে, আমাদের স্ত্রী রয়েছে, আমাদের মেয়ে রয়েছে, হ্যাঁ, আমাদের পুত্রবধূরা রয়েছে। আমাদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে কি? তাদেরকে পর্দা করানো। কারণ তাদেরকে যদি আমরা পর্দা না রাখি আর তারা যদি বিভিন্ন জায়গায় এভাবে সাজসজ্জা করে যায়, তারা যদি দাউস হয়, আর এর জন্য দায়ী কে? 1 নাম্বার দায়ী কে? আমি নিজে, ঠিক না? 1 নাম্বার দায়ী কে? আমি নিজে। আমি পরিবারের কর্তা হয়ে আমি তাদেরকে কি ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, যে বিধান দিয়েছেন, এই বিধান কি আমরা পরিচালনা করতে পারি নাই, ওই অনুযায়ী তাদেরকে চালাইতে পারি নাই, তাহলে আমি নিজে অপরাধী। কি আল্লাহর কাছে আমাকে ধরা খাইতে হবে। কারণ হাসরের ময়দানে তারা আমাদের নামে বিচার দিবে। কারণ আমি কি করেছি? নিজে আমল করি নাই এবং পরিবারকেও কি বলি নাই। আমি নিজে যদি আমল করতাম এবং আমার পরিবারকে যদি বলতাম, তাহলে তারা অবশ্যই 10 বার বললে 1 বার শুনতো, কিন্তু আমরা একবারও তো বলি না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে মুমিন বান্দাদেরকে তাদের চোখ হেফাজত করার এবং লজ্জাস্থান হেফাজত করার কথা বলার পরে এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ। হে রাসূল, আমার হাবিব, আপনি পৃথিবীর সমস্ত নারীদেরকে বলে দিন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখকে সংযত করে। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলেছেন, এখন মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেন তারা যেন তাদের চোখকে সংযত রাখে। কার থেকে? বেগানা পুরুষ থেকে। তারা যেন বেগানা পুরুষের দিকে দৃষ্টি না দেয়।
তাহলে মহিলারা কি পুরুষদেরকে দেখতে পারবে? বেগানা পুরুষদেরকে পারবে না। কারণ এটা কি কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। আমরা জানি বা না জানি, আমরা মানি বা না মানি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বিধান দিয়ে দিয়েছেন যে পুরুষ একজন বেগানা নারীর প্রতি তাকাতে পারবে না, আবার একজন নারী একজন বেগানা পুরুষের প্রতি তাকাতে পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াবদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখে অবনমিত রাখে এবং সংযত রাখে। ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের যে আমি লজ্জাস্থান দিয়েছি তারা যেন এই লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদেরকে আমি যে সৌন্দর্য দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সৌন্দর্য দিয়েছি, এই সৌন্দর্য তারা যেন প্রকাশ না করে। কি না করে? প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন তাদের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রদর্শন না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিভাবে অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়? যেমন একজন নারী সে কোনো অটোতে বা কোনো যানবাহনে ওঠার সময় তার যে পা রয়েছে সে এক পা যখন উপরে দেয় তখন আরেক পা যেই বোরকা থাকে বা আবৃত থাকে সেটা কি খুলে যায়। অনেক সময় কি হয়ে যায়? খুলে যায়। তাহলে ওই যে সে অনিচ্ছাকৃতভাবে উঠতে গেছে, তারপর কি খুলে গেছে, একজন পরপুরুষ দেখে ফেলছে। এরকম হলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। অথবা সে রাস্তা দিয়ে চলতেছে, এমন সময় জোরে বাতাস আসলো, বাতাস আসার কারণে তার যে খিমার বা হিজাব রয়েছে এটা উল্টিয়ে গেল, পরপুরুষ তাকে দেখে ফেললো। তাহলে এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা মা যাহারা মিনহা, তবে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু প্রকাশ পেয়ে যায় তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওয়ালিয়াদরিবনা বিখমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ওয়ালিয়াদরিবনা, তারা যেন জড়িয়ে রাখে বিখমুরিহিন্না, তাদের যে খিমার রয়েছে এই খিমার দিয়ে যেন তারা তাদের মুখ এবং তাদের যে ঘাড় এবং বুক রয়েছে এই খিমার দিয়ে যেন তারা ঘাড় এবং বুক জড়িয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা যে খিমার রয়েছে এই খিমার দিয়ে তারা কি মুখমণ্ডল ঢেকে নেবে এবং তাদের যে গলা এবং বুক রয়েছে এই বুক কি কাপড় দিয়ে কি ঢেকে রাখবে। তাহলে এক নম্বর হচ্ছে চোখকে হেফাজত করতে হবে। কি করতে হবে? কারণ জিনার প্রথম যেই কারণটা, এক নম্বর কারণ হচ্ছে কি চোখ দিয়ে দেখে, দেখার পরে কি মানুষ ওই দিকে পা বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? এখানে এক নম্বর আল্লাহ তাআলা বলেছেন যে তারা যেন তাদের চোখকে সংযত রাখে, অবনমিত রাখে। ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কারণ আমাদের সমাজে দেখা যায় যে অনেক ভাইয়েরা বিদেশে থাকে বা চাকরি বাকরি করে, তখন যে মহিলারা তারা বিভিন্ন পরপুরুষের সাথে কি করে কথা বলে, কথা বলার পর আস্তে আস্তে তারা কি জেনার দিকে কি লিপ্ত হয়। এই কারণে এই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই যে লজ্জাস্থান এটা শুধু তার স্বামীর হক। কার হক? স্বামীর হক। স্বামী ছাড়া কাউকে কি তার সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, পরপুরুষ থেকে তোমরা তোমাদের কি লজ্জাস্থানের হেফাজত করো। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তোমাদেরকে আমি যেই সৌন্দর্য দিয়েছি এই সৌন্দর্য তোমরা পরপুরুষের সামনে কি করো না? প্রদর্শন করো না, প্রকাশ করো না। এটা হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে তোমরা কি গোপন বস্তু, কি গোপন বস্তু তোমাকে তোমার স্বামীর জন্য হালাল করা হয়েছে, পরপুরুষের জন্য কি করা হয় নাই? হালাল করা হয় নাই। এখন মহিলারা তাদের চোখকে পরপুরুষ থেকে হেফাজত করবে কিনা এই সম্পর্কে হাদিসের মধ্যে আমরা দেখতে পাই
বাইরের মাইকটা অফ করে দাও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারো না? একদিন এক মজলিসের মধ্যে বসে রয়েছেন। তার সাথে হয়েছে তার বিবি উম্মে সালামা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু স্পিকারগুলো চলক। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ সাহাবী। তিনি আল্লাহ রাসূলের কাছে আসতেছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা এবং মাইমুনাকে বললেন যে তোমরা এখান থেকে চলে যাও, কারণ আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি তো অন্ধ সাহাবী, তিনি তো আমাদেরকে দেখবেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, তিনি তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা তো অন্ধ নয়, তোমরা তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখবেন। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি অন্ধ সাহাবী, তিনি তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখবে। তাহলে এই নারীদের চোখ পরপুরুষ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে কি দেখতে পারবে না। তার মানে কি বুঝাইলেন? যে একজন নারী একজন পরপুরুষকে কি করবে না? দেখবে না, এবং একজন পুরুষও একজন পরনারীকে দেখবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের চোখকে হেফাজত করো। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে দিলেন যে তোমরা কি এখান থেকে চলে যাও, কারণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি আসতেছেন। তাহলে পুরুষ একজন বেগানা পুরুষ একজন নারীকে বেগানা নারীকে দেখবে না, এবং একজন বেগানা নারী একজন পুরুষকেও কি দেখতে পারবে না। উদাহরণস্বরূপ আপনারা তো জামাত এখানে 7:30, আজান 15, বাইরে মাইক অফ রাখছে, আজান দিতেছে এর জন্য। একটি উদাহরণ দিলে আমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। যে আমার স্ত্রী বা আপনার স্ত্রী একজন, তিনি টেবিলের মধ্যে খাবার পরিবেশন করবেন। সেখানে আপনার ছেলে রয়েছে, আপনার পিতা রয়েছে, আপনার শ্বশুর রয়েছে, আপনার শ্যালক রয়েছে, আপনার একজন বন্ধু রয়েছে। এখন বলেন, ওই মহিলা যখন এখানে খাবার পরিবেশন করতে আসলো, তখন সবাই কিন্তু তাকে দেখছে। সবাই দেখে নাই? সবাই দেখেছে সে আমার স্ত্রী। এবং তার যে ছেলে রয়েছে, এই ছেলের কাছে সে মহিলা কি মা, কি মা। এবং মহিলার এখানে পুরুষের যে পিতা রয়েছে, সরি মহিলার যে পিতা রয়েছে, এই পিতা ওই মহিলাকে দেখছে কি হিসাবে? মেয়ে হিসাবে। কি হিসাবে? মেয়ে হিসাবে। এবং এখানে তার শ্বশুর রয়েছে, শ্বশুর কি হিসাবে দেখেছে? পুত্রবধূ হিসাবে, ঠিক না? তার যে ছোট ভাই রয়েছে শ্যালক, শ্যালক ওই মহিলাকে বোন হিসাবে দেখেছে। কিন্তু আপনার যে বন্ধু রয়েছে, এই বন্ধু আপনার যে স্ত্রী রয়েছে তাকে কি হিসাবে দেখলো? বান্ধবী না ভাবি? একটা তো দেখবে নাকি? তাহলে ওই যে বন্ধু আপনার স্ত্রীকে দেখলো, আপনার স্ত্রীকে দেখা কি ওই বন্ধুর জন্য জায়েজ আছে? হ্যাঁ, না জায়েজ। তাহলে আপনার পিতা, তারপর ছেলে, তারপর শ্বশুর, শ্যালক, তারা তো দেখতে পারে। তাদের জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যে তারা কি দেখতে পারবে, কিন্তু আপনার বন্ধু সে কি দেখতে পারবে? পারবে না। তাহলে আমাদের সমাজে দেখা যায় অনুষ্ঠানগুলোতে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা এভাবেই কিন্তু আমাদের স্ত্রীদেরকে কি প্রদর্শন করে দিই, তাই না? তাহলে এর জন্য দায়ী কি? এক নম্বর দায়ী কি? কথা বলেন। এই যে আপনার স্ত্রীকে আপনার বন্ধু বান্ধব বা অন্য পরপুরুষ দেখলো, এর জন্য এক নম্বর দায়ী কে? আমরা নিজেরা না?
আমরা নিজেরা, কারণ ওই বন্ধুর জন্য বা পরপুরুষের জন্য আপনার স্ত্রীকে দেখা তো জায়েজ নাই। তাহলে আমাদেরকে কোরআনের আইনের দিকে ফিরে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা চেষ্টা করতে হবে তাদেরকে পর্দার মধ্যে রাখার জন্য, কারণ সে যখন জাহান্নামী হবে বা তার যখন গুনাহ হবে তখন এই গুনাহ তো আমার উপরে বর্তাবে, কারণ আমি ঘরের কর্তা হিসেবে তাদেরকে কি ওই পরিবেশ করে দেই নাই। দেখা যায় আমাদের সমাজে অনেক সময় যদি কোনো নারী বা মহিলা পর্দা করতে চায়, পারে না। কি কারণে পারে না? কারণ আমরা নিজেরা যে পর্দা সম্পর্কে অজ্ঞ। দেবর, বাসুর, আমাদের ঘরের মধ্যে আছে না এরকম? আমার স্ত্রীর দেবর বাসুর আছে না? আছে। আমরা বলি কি ছোট বাইশ, হ্যাঁ, কিন্তু কোরআনের মধ্যে একেবারে হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম। দেবর বাসুর বাবিকে দেখতে পারবে না, বাবি দেবর বাসুরকে কি দেখতে পারবে না, কিন্তু আমরা দেখাতে ইচ্ছা করলো কি পারি না, জানি, জানলে মানতে পারি না। এখন মনে করেন যে দেবর বিদেশ থেকে আসছে বা বাসুর বিদেশ থেকে আসছে অথবা ননদের জামাই বিদেশ থেকে আসছে, এখন আপনার স্ত্রী গিয়ে যদি তার সামনে তাকে ভালো বুড়া না জিজ্ঞেস করে, তাহলে ওনারা রাগ করবে। কি করবে? রাগ করবে যে অমুকের বউ আমার সামনে আসে না, আমার ভালো বুড়া জিজ্ঞাসা করে নাই, বলবে না? কিন্তু ইসলাম কি আমাদেরকে এটা শিক্ষা দিছে? ইসলাম তো আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই, কারণ হাদিসের মধ্যে আছে যে দেবর বাসুর তারা হচ্ছে মৃত্যুতুল্য। কি মৃত্যুতুল্য? একজন নারীর জন্য দেবর বাসুর হচ্ছে কি মৃত্যুতুল্য। একজন ব্যক্তি একটা বাঘকে যত বেশি ভয় করে, দেবর বাবি ঠিক ততটুকু একজন আরেকজনকে ভয় করে চলবে, কারণ এর মধ্যে কি সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখা যায় আমার স্ত্রী, আমি বিদেশে থাকি বা কোথাও ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, আমার স্ত্রীকে আমার ছোট ভাই দেবর বা বাসুর দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেই বা মার্কেটে পাঠিয়ে দিই। তাহলে দেবরের সাথে যে পাঠিয়ে দিলাম, বাসুরের সাথে পাঠিয়ে দিলাম, এটা কি আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন এই কোরআনের আয়াত আমরা মানতে পারলাম না, কারণ দেবর আর বাসুর, ভাবি দেবর, এটা তো মৃত্যুতুল্য। কেউ কারোর সাথে কোনো কি চলবে না, কথাবার্তা চলবে না। একজন মৃত ব্যক্তির সাথেই কথা বলা যায় না। একজন মৃত ব্যক্তি, তার সাথে আপনি ইচ্ছা করলো কি কথা বলতে পারবেন না। দেবর বাসুর তো এমন, কেউ কারোর সাথে কি কথা চলবে না, কারণ দুজনের পর্দা রয়েছে। তার সাথে তার পর্দা ফরজ, আবার তার সাথে তার কি পর্দা ফরজ। প্রথমে বলেন এই যে পর্দা কি একটা ফরজ বিধান। এই যে নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ যেমন ফরজ, পর্দাও কি তেমন ফরজ। আপনি যদি নামাজকে বড় করে দেখেন আর পর্দাকে ছোট করে দেখেন, তাহলে আপনি ইসলামের একটা বিধানকে কি করলেন? তুচ্ছ তাচ্ছিল্য করলেন। এই একটা বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে তার ঈমানও চলে যায়। অনেক সময় কি হয়ে যায়? ঈমান চলে যায়। কোরআনের কোনো বিধানকে কি ছোট করে দেখা যাবে না। কোরআনের মধ্যে নামাজ যেমন ফরজ করে দিয়েছেন, পর্দা আরো বেশি গুরুত্বপূর্ণ। পর্দাটা কি আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই পর্দা না থাকার কারণে সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যত জিনার কাজ সংঘটিত হয়, এই পর্দা না থাকার কারণে। যদি আমরা পর্দা মানতাম, আমাদের স্ত্রীরা যদি পর্দা মানত, তাহলে এই সমাজের মধ্যে এত বিপর্যয় সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? দেখেন হাদিসের মধ্যে আছে যে 5টি গুনাহের শাস্তি কোনো রদবদল হয় না। এই শাস্তিগুলো আল্লাহ তাআলা নির্ধারিত। 1 নম্বর হচ্ছে জেনার শাস্তি। কিসের শাস্তি? জেনার শাস্তি। জেনার শাস্তি জানেন কি? যদি অবিবাহিত পুরুষ এবং নারী হয় তাহলে 100 ডোরা। কি 100 ডোরা? যদি বিবাহিত পুরুষ এবং নারী জেনা করে তাহলে তাদেরকে পাথর মেরে, রজম পাথর মেরে হত্যা করা কি আল্লাহর আইন। তাহলে এটা কত মারাত্মক গুনাহ যে পৃথিবীতেই তাদের শাস্তি কার্যকর। কেউ যদি বিবাহিত পুরুষ এবং নারী জেনা করে
অন্য নারীর সাথে একজন পুরুষ বেগানা নারীর সাথে জেনা করলো, তাহলে তাদের শাস্তি হচ্ছে পৃথিবীতে রজম করে হত্যা করা, পাথর মেরে কি করা, হত্যা করা। যতক্ষণ পর্যন্ত না মরে ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করা, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। 2 নম্বর গুনাহ হচ্ছে জেনার মিথ্যা অপবাদ। একজন ব্যক্তি জেনা করে নাই, তারপরও তার প্রতি মিথ্যা অপবাদ দিলাম যে ওই নারীটা কি করেছে, জেনা করেছে, ওই পুরুষ কি করেছে, জেনা করেছে। এরকম যদি কেউ মিথ্যা অপবাদ দেয় তাহলে তাদেরকে 80 ডোরা মারতে হবে। কত ডোরা? 80 ডোরা। 3 নম্বর হচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলা শাস্তি আল্লাহ তাআলা নির্ধারিত দুনিয়াতে। কেউ যদি শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক অথবা নারী হোক তাদের হাত কেটে দাও। কি করো? হাত কেটে দাও। তাহলে এই চুরির যে শাস্তি এই দুনিয়াতে যদি ইসলামী আইন থাকতো তাহলে আমাদের দেশে অনেকের কি হাত কাটা যেত, ঠিক না? চুরির দায়ে কলমের খোঁচা দিয়ে কত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তাহলে যদি ইসলামী আইন থাকতো তাহলে কিন্তু অনেকের কি হাত কাটা যেত। তারপর 4 নম্বরে কিসাস, জানের বদলে জান। একজন ব্যক্তি আপনার সন্তানকে বিনা কারণে হত্যা করেছে, ইসলামী আইন বলে সে যেহেতু বিনা কারণে হত্যা করেছে তাহলে তার সন্তানকেও কি হত্যা, যে হত্যা করছে তাকেও কি হত্যা করতে হবে। কিসাস এগুলা কি নির্ধারিত, আল্লাহ তাআলার শাস্তি কি এগুলা দুনিয়াতেই নির্ধারিত। আখিরাতে তো আল্লাহ তাআলা বিচার করবেন, কিন্তু দুনিয়াতে কি শাস্তি নির্ধারিত। তারপর 5 নম্বর হচ্ছে মদ্যপান, নেশা করা। কেউ যদি মদ পান করে কত ডোরা? কত ডোরা? 80। তাহলে যারা নেশা করে তাদের শাস্তিও কি এই দুনিয়াতে কি নির্ধারিত। তাহলে দেখা যায় এই 5টি শাস্তি আল্লাহ তাআলা কি দুনিয়াতে নির্ধারণ করেছেন। সংক্ষেপে একজন নারী যাদের সাথে দেখা করা জায়েজ আছে তাদের সম্পর্কে একটু বলি। মনে রাখবেন, একজন নারী যাদের সাথে দেখা করা জায়েজ, এরকম 14 বা 20 এরকম রয়েছে। তাদের 1 নম্বর হচ্ছে বাবা, বাবার সাথে কি নারী দেখা করতে পারবে। 2 নম্বর হচ্ছে দাদা, 3 নম্বর হচ্ছে নানা, 4 নম্বর চাচা, 5 নম্বর মামা, 6 নম্বর আপন ভাই, দুধ ভাই, দুধ বাপ, আপন পুত্র, পুত্রের পুত্র, এভাবে নিচে যত স্তর থাকে, কন্যার পুত্র, এভাবে নিচের দিকে যতজন থাকে, সৎ পুত্র, সৎ ভাই, ভাই পুত্র, বোন পুত্র, দুগ্ধপালিত পুত্র, শ্বশুর, জামাতা, দুগ্ধ জামাতা। এই যে 20 জন রয়েছে তাদের সাথে একজন নারী কি তাদের এই যে মুখমণ্ডল, হাত এগুলা খোলা রেখেও কি দেখা করতে পারবে। একজন মহিলার যে পর্দার বিধান সেটা হচ্ছে এই মুখমণ্ডল এবং হাত ছাড়া সমস্ত শরীর কি ঢেকে রাখা। তাহলে যাদের কথা বললাম তারা একজন নারীকে দেখতে পারবে। আর যাদের সাথে একজন নারী দেখা যাওয়া হারাম, এগুলা ভালোভাবে জেনে রাখুন, এগুলাই দরকার সমাজের মধ্যে। 1 নম্বর হচ্ছে চাচাতো ভাই। কি? চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই। এই যে 4 জন, এই 4 জনের সাথে কি আমরা পর্দা করে? আমাদের মেয়েরা বা আমাদের স্ত্রী যারা রয়েছে তারা কি পর্দা করে? হ্যাঁ, আমার মেয়ে কি চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই তাদের সাথে পর্দা করে? করে না। তারপর হচ্ছে খালু। কি? খালুর সাথে পর্দা করতে হবে, ফুফার সাথে পর্দা করতে হবে, চাচাতো মামার সাথে পর্দা করতে হবে, দেবর এবং বাসুর তাদের সাথে কি করতে হবে? পর্দা করতে হবে। ননদের জামাই, যেটা এতক্ষণ বললাম,
ননদের জামাই দুলাভাই তাদের সাথে কি করতে হবে? পর্দা করতে হবে। চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালা শ্বশুর তাদের সাথেও কি পর্দা করতে হবে। পর্দা করা কি ফরজ, তাদের সাথেও পর্দা করতে হবে। ফুফা শ্বশুর, তারপর হচ্ছে বেয়াই, বেয়াই আছে না, বেয়াইয়ের সাথে কি করতে হবে? আপনার স্ত্রী কি করতে হবে? পর্দা করতে হবে। তালুই আছে না আমাদের, তালুইয়ের সাথে কি করতে হবে? পর্দা করতে হবে। তারপর অপরিচিত যত পুরুষ রয়েছে সকলের সাথে কি করতে হবে? পর্দা করতে হবে। তাহলে এই যে 18 প্রকার যে বললাম, বিশেষ করে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, তারপর চাচা শ্বশুর, মামা শ্বশুর, দেবর ভাসুর, হ্যাঁ, ফুফা শ্বশুর, বেয়াই তালুই, বেয়াই তালুই তাদের সাথে তো আমাদের পর্দা নাই বললেই চলে, ঠিক না? বেয়াই আর বেআইন, বেআই যদি বেআইনকে ভালোগুড়া না জিজ্ঞেস করে, বা বেআইন যদি বেআইকে ভালোগুড়া জিজ্ঞেস না করে, তাহলে তবে কি করে বিয়ে দিছি ছেলে, ভালোগুড়া জিজ্ঞেস করে না, বলবে না? তাহলে পর্দাটা খুবই কি একটা কঠিন বিষয়। কিন্তু এটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ব্যক্তিগুলোকে হারাম করে দিয়েছেন যে তাদের সাথে কি করতে হবে? পর্দা করতে হবে। পর্দা করা কি ফরজ। এই কারণে আমরা চেষ্টা করব, যদি চেষ্টা না করি তাহলে তো সমাজ পরিবর্তন হবে না, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা পাবো না। এই কারণে বলবো যে আমরা শুরু করি, একটু একটু করে শুরু করি, আস্তে আস্তে কি অভ্যাস হয়ে যাবে। তাদেরকে ওই পরিবেশ সৃষ্টি করে দেই, যারা আমাদের মা বোন রয়েছে তাদেরকে আমরা কি করে দিব? পরিবেশ সৃষ্টি করে দিব। তারা যদি পর্দা করতে যায়, আমরা তাদেরকে কি কটূক্তি করব না, তাদেরকে আমরা সুযোগ করে দিব যে কি পর্দা করা, কারণ পর্দা হচ্ছে কোরআনের বিধান, ফরজ। এই কারণে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন পর্দা বিধান, আল্লাহ রাব্বুল আলামিন যে আইন করেছেন, আমরা যেন এই আইন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুন্দর কোরআন ও হাদিসের আলোকে তাকরীর পেশ করেছেন